আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আজকের একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, সয়াবিনের রেসিপি। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি বানাচ্ছি। আপনারা দেখে নিন। কড়াতে পানি দিয়ে ওর মধ্যে সয়াবিনগুলো ঢেলে দেব, দিয়ে সয়াবিনগুলো ফুটিয়ে নেব। সয়াবিনগুলো যখন ফুটে যাবে একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে ওর মধ্যে সবগুলো তুলে নেব। ঠান্ডা করে হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে পানিগুলো আমি বের করে নেব। শুকনো মতো করে নিয়েছি। এরপর এর মধ্যে টক দই দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। দিয়ে এটা আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। কিছুক্ষণের জন্য এটা একটু রেস্টে রেখে দেব। এরপরে একটি কড়াতে তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। যখন দেখব পেঁয়াজগুলো একদম বাদামি কালার হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব একটি পাত্রে। এই রকমভাবে আপনারা সয়াবিনের রেসিপি ঘরেতে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এরপরে ভাজা পেঁয়াজগুলো আমি একটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কড়াতে তেল দিয়ে 2টো তেজপাতা দিলাম, এলাচ দিলাম 2টো, লবঙ্গ দিলাম 2টো, আর দারচিনি দিলাম। দিয়ে ওই বাটা পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে দিয়ে ওর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম আদা রসুন, হলুদ গুঁড়ো দিলাম। এরপর দিয়ে দেব ম্যারিনেট করা সয়াবিনগুলো। এর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। দিয়ে একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব। কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে যখন ঝোলটা একটু কমে যাবে, ওর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো এরপরে আমার সয়াবিন একদম রেডি হয়ে গেছে। তো এই রকম মাখা মাখা করবেন, তবে ভালো লাগবে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।